আপনারা কি ডুম চিনেন? যে ডুম লাশ পোস্টমর্টম করে সেই ডুম আজকে আপনাদেরকে কিছু হৃদয় বিদারক কথা বলবে। আর এই ডুমে রামিসার লাশটিও কিন্তু উনি পোস্টমর্টম করেছে। তো রামিসার লাশটি পোস্টমর্টম যখন করে তখন ওনার চোখ দিয়ে পানি আসে। উনি বলে যে ওনার লাইভে এরকম পোস্টমর্টম কোনোদিন করে নাই, ওনার এতটা মায়া লাগছে এই যে এই ঘটনাটা দেখে। তো চলুন সেই ডুমের মুখে আমরা কিছু কথা শুনবো, তো ভিডিওটা দেখুন। রামিসার সেলাই করতে গিয়ে আমার প্রায় 30 মিনিটের উপরে, মানে ফুল কমপ্লিট করতে আমার 30 মিনিটের উপরে সময় লেগেছে। প্রায় 100টার উপরে ওটা সেলাই লেগে। আমি অনেক পোস্টমর্টম করেছি, অনেক কিছু পোস্টমর্টম করেছি, কিন্তু রামিসার বিষয়টা যখন পোস্টমর্টম করতে গেলাম, মানে আমি খুব মর্মান্তিক হয়ে গেছিলাম। কারণ হলো আমারও ছোট ছোট আছে, তো ওই তার পোস্টমর্টম করতে গিয়ে মানে আমার খুবই খারাপ লাগছে, মানে খুবই কষ্ট লাগছে আর কি। তো যাই হোক, কষ্ট মষ্ট করে পোস্টমর্টম করেছি। পরে সেলাই করার সময় মানে ওর তো গলাটা পুরোটাই আলাদা হয়ে গেছিল, সমস্ত গলাটা আলাদা হয়ে গেছিল। পরে ওটা সেলাই করছি, প্রায় 100টার উপরে ওটা সেলাই লেগে। 100টার উপরে, কারণ ওর ভিতরে যে হাড় আছে ওই হাড়ের সাথে হাড় বেঁধে তারপরে আমার গলাটা পুরাটা রাউন্ড সেলাই করতে হয়েছে, যার জন্য আমার 100টার উপরে সেলাই লেগেছে। তো সেলাই করার সময় আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। একটা বডি পোস্টমর্টম করতে আমার ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে পোস্টমর্টম কমপ্লিট করতে। আর সেলাই করতে আপনার হয়তো 15 থেকে 17 মিনিট এর মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু রামিসার বডিটা সেলাই করতে গিয়ে আমার প্রায় 30 মিনিটের উপরে, মানে ফুল কমপ্লিট করতে আমার 30 মিনিটের উপরে সময় লেগেছে। গলা কাটা ছিল, তারপরে যে হাতের দুই বগল তলা কাটা ছিল, আলাদা করা ছিল না, মানে সাথে লাগানোই ছিল, মানে আলাদা করার চিন্তা ভাবনা ছিল আর কি, কিছু একটা। কি শুধু গলা এবং হাতে অন্য কোনো স্পট ছিল সাথে? গায়ে আরেকটা স্পট ছিল, ওর পায়ের এখানে একটা স্পট ছিল, পায়েও স্পট? হ্যাঁ, এই কয়টাই যখন ছিল তার শরীরে। তবে খুব কষ্ট লেগেছে আর কি ওই কাজটা করতে গিয়ে আমার। আমি অনেক পরিশ্রম করেছি, কিন্তু এরকম কষ্ট লাগেনি, এরকম খারাপ লাগেনি রামিসার বিষয়ে যেমন কষ্টটা পেয়েছে। তো যার সন্তান হারাইছে সেই জানে যে তার কষ্টটা কত। বন্ধুরা, এমন কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলা একটি খারাপ মানুষকেও কিছু কিছু ক্ষেত্রে তার চোখে পানি বের করতে বাধ্য করে। তো দেখেন, উনি কিন্তু ডুম, ওনার চোখে পানি বের হওয়া, তারপরে ময়া লাগে, এগুলা কিন্তু ওনার ভিতরে কাজ করে না। যেহেতু ওনার কাজই হচ্ছে লাশ পোস্টমর্টম করার, ওনার ভিতরে এরকম ময়ারা জাগার কথা ছিল না। তবে উনি এমন ঘটনাই দেখেছে, এমন ঘটনার সাথে উনি জড়িত, যে কারণে ওনার চোখে পানি, এমনকি ভিতরে অন্তরে ময়া জমা হয়েছে। তো রামিসার এই ঘটনাটা যদি না ঘটতো আমরা বুঝতে পারলাম না একটা ডুমের মনের ভিতরেও ময়া থাকে। তো যাই হোক, আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, রামিসার এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই অনেক শেয়ার করে দিবেন, যেন সবাই এই ডুম ভাইয়ের ভালোবাসাটুকু জানতে পারে, আর ওনার এই যে হৃদয় বিদারক কথাগুলো সবাই শুনতে পারে আর ভিডিওটা দেখতে পারে। সেই জন্য অবশ্যই অনেক শেয়ার করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওর আপডেট পাওয়ার জন্য আইডিটি ফলো করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি বাবু বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।